আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ সব কিছুই মানুষের হাতের কামাই। কেউ সম্পদ দিয়ে তার জন্য আযাব ক্রয় করে, আবার কেউ সম্পদ দিয়ে তার জন্য জান্নাত কামাই করে। সেটা কিভাবে? সেটা হলো, সম্পদ যদি আমি হালালভাবে খরচ করি, হালালভাবে ইনকাম করি, তাহলে সেটা অবশ্যই পুণ্যের কাজ তথা সওয়াবের কাজ। আর যদি সম্পদ আমি হারাম কামাই করি, পয়সা আনা চাহিয়ে, পয়সা আনা চাহিয়ে অর্থাৎ টাকা আসা চাই, সেটা কিভাবে আসলো সেটা কোনো জাস্ট নট ম্যাটার, সেটা কোনো ব্যাপার না, আমার পকেট ভরতেই হবে। একটা মানুষ বাঁচার জন্য, একটা মানুষ খাওয়ার জন্য, একটা মানুষ বসবাসের জন্য তার কত টাকার প্রয়োজন। এখন আমাদের দৈনন্দিন জীবনে মনে হয় যেন আমাদের প্রতিদিনের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের প্রয়োজন। এত তো আমার জীবনে প্রয়োজন নেই। মানুষ কি খায়, কি খাবে? মানুষ একটা হাতির চাইতে বেশি খাবার খায় না, মানুষ একটা মাছের চাইতে বেশি খাবার খায় না, মানুষ একটা শকুনের চাইতে বেশি খাবার খায় না। তাহলে মানুষের এত হিংস্রতা, এত হিংসাত্মক মনোভাব নিয়ে চলার কারণ কি? কারণ হলো আমরা পরকালকে ভুলে গিয়েছি। পরকালের চিন্তা আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আমাদের ভাবসাবে মনে হয় যেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর এ দুনিয়াতে বেঁচে থাকব। আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে না। আজীবনের জন্য চিরস্থায়ীভাবে আমরা এই দুনিয়াতে গেড়ে বসেছি। আমাদের ভাবসাব এমন মনে হয়, কিন্তু ঘটনা পুরো উল্টো। বাবার সামনে ছেলের লাশ, ছেলের সামনে মায়ের লাশ, ভাইয়ের সামনে ভাইয়ের লাশ, বৃদ্ধের সামনে যুবকের লাশ, যুবকের সামনে বৃদ্ধের লাশ। কে কখন চলে যায়, কার কখন ডাক এসে যায় বলা দুষ্কর। এজন্য আমাদের প্রতিদিনের দৈনন্দিনের রুটিন হয়, আখিরাতকে ভুলে যাওয়ার কারণে আমাদের দৈনন্দিনের রুটিন হয় যে আমরা কাকে মারব, কাকে ধরব, কার কাছ থেকে কার সম্পদ ছিনে আনব। এটাই একজন দুনিয়াদারের সবসময়ের কর্মব্যস্ততা। কিন্তু এটা কি হওয়া উচিত? নবী, ওলি, পীর মাশায়েখ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটি অর্থ, একটি টাকা তাদের পরিবারের জন্য কোথাও রেখে যাননি, রাখেননি। নবীরা রাখেননি। অর্থ সম্পদ ছাড়াও দুনিয়াতে জীবন যাপন করা যায়, এর বহু দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কাজেই হারাম উপার্জন আমাদেরকে আখিরাত বিমুখ করে ফেলে। দুনিয়ার প্রতি লোভ লালসা জন্মায় হারাম উপার্জনের কারণেই। এবং হারাম দ্বারা যারা তাদের জীবন পরিচালিত করেছে, জীবনের অন্তিম সজ্জায় গিয়ে তাদের খুবই শোচনীয় পরাজয় হয়েছে। আপনারা ইতিহাস দেখুন, যারা দিন ধর্মের লাইনে এগিয়ে থাকে, আল্লাহ তাআলা তারা দুনিয়া থেকে চলে গেলেও তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। পক্ষান্তরে যারা ধন সম্পদের উপর দুনিয়াতে বেঁচে থাকে, দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এর ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালমুখী হওয়ার জন্য কবুল করুন, আমিন।